হ্যালো, হাই মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু চ্যানেল ডিএল স্যার। আজকে আমরা এইচএসএলসি সেবার যেটি পরীক্ষা হবে, পরীক্ষাটি খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চে হবে। এই পরীক্ষায় আজকের পরীক্ষায় সামনে যে পরীক্ষা হবে এইচএসএলসি 2021, এটার জন্য আমি ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশন উইথ প্রিভিয়াস ইয়ার সলভড কোয়েশনগুলি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আজকের ভিডিওটি হচ্ছে চ্যাপ্টার 1-এর ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর এটার কোয়েশনটি আমরা কোয়েশনগুলি প্রিভিয়াস ইয়ারের 2016 to 2020 কোয়েশনগুলি সলভ রয়েছে এবং ইম্পর্টেন্ট কোয়েশনও রয়েছে। তো আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশন যেমন দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ প্রাইম নাম্বার ইজ। প্রাইম নাম্বারে কয়টি ফ্যাক্টর? আমরা জানি প্রাইম নাম্বারে দুইটি ফ্যাক্টর, কারণ প্রাইম নাম্বারই হচ্ছে যে নাম্বারের ওয়ান ফ্যাক্টরস দুইটি ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইট সেলফ। সো দ্য প্রাইম নাম্বার আমরা ফ্যাক্টর সবসময় কি দেব? 2 হইব। নেক্সট কোয়েশ্চন, দ্য সাম অফ দ্য এক্সপোনেন্টস অফ প্রাইম নাম্বার ইন দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 196। তো আমরা এখানে করা আছে দেখতে পারেন যে 196 প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে আমরা ফ্যাক্টরস আছে 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। দ্য সাম অফ এক্সপোনেন্টস আছিল, তো এক্সপোনেন্টসটা কি দেব? 2 প্লাস 2, কারণ 2 এক্সপোনেন্ট আছে 2, 7 এক্সপোনেন্ট আছে 2, তো আমরা প্লাস চলে পাইলিমু 4। নেক্সট কোয়েশ্চন, এক্সপ্রেস 429 এজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম নাম্বার। তো 429 নিয়ে আমরা ফ্যাক্টরস নিলাম। ফার্স্ট আমরা 429 2 দিয়ে যাই না, 3 দিয়ে যাইব। 3 দিয়ে যাওয়ার পরে আমরা এটা পাইলাম 429 ইকুয়াল টু 3 ইন্টু 11 ইন্টু 13। নেক্সট আছে, ইফ HCF of 65 and 117 is expressible in the form of 65n minus 117, then find the value of n। মানে কইছে 65 এবং 117 রে 65n minus 117 এই ফর্মে লেখা যায়, এক্সপ্রেস করা যায়। যদি যায় তাহলে n এর ভ্যালুটা কত? তারপরে 117 আমরা কি তা করলাম, আমরা 117 আর 65 রে HCF বাই করলাম। HCF রে কইছি HCF অফ, তো আমরা HCF বাই করে পাইলাম যে 65 এবং 117 HCF 13। আর কোয়েশ্চনও দেওয়া দিয়েছে যে এটা এক্সপ্রেসিবল ইন দ্য ফর্ম অফ কত, তো আমরা ইকুয়াল টু 13 লিখতে পারি। 13 লিখলে এটা 65n মাইনাস 117 ইকুয়াল টু 13, তো 65n মাইনাস 13, তো আমরা 65n ইকুয়াল টু 13 প্লাস 117 হলো 130, তো 130 হইলে আমরা 130 বাই 65 আমরা লিখতে পারি, 130 বাই 65 লিখতে পারি 2। ঠিক আছে। Next question, for some integer n, every integer is of the form m plus 1 twice m twice n। তো ইউক্লিড আমরা জানি যে নিউক্লিডও আসিল a ইকুয়াল টু bm প্লাস আর লিখতে পারি, কিন্তু r লেস দেন অর ইকুয়াল টু r লেস দেন b অর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিকানা কইছে এভরি ইভেন ইন্টিজার, তো আমরা b এর ভ্যালু যদি 2 বই, তো এটা a ইকুয়াল টু এই বুকে twice m r or twice m plus 1. Since a equal to twice m is divisible by 2, so then twice m is also divisible by 2. তো অপশন সি ইজ কারণ আমরা ইভেন ইন্টিজার হলে সবসময় আমরা হইব এটা twice m হইব, তো অপশন সিটা আমরা কারেক্ট হইব। নেক্সট কোয়েশ্চন হইল গিয়া, ফর সাম ইন্টিজার q এভরি ওড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম twice q plus 1। এটা জানা রাখবো যে আমরা ইভেন ইন্টিজার হইলে twice m বা twice p twice q, আর ওড হইলে twice q plus 1। Next question, the largest number which divides 70 and 125, leaving remainders 5 and 8 respectively is। The largest number which divides 70 and 125, leaving remainder 5 and 8, তো আমরা required largest number হলো HCF of, আমরা এরকম অঙ্ক তাহলে আমরা কি দেব? HCF of মাইনাস দিব 70 minus 5 and remainder 5 থাকে, আর 125 এর সময় remainder 8 থাকে, তো হইব 125 minus 8, that means HCF of 65 and 117। আর তারপর আমরা বাই হইলাম 65 আর 117 এর HCF হইল গিয়া 13। ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চন হইল গিয়া, এটা HSLC 2020, দ্যাট মিনস আমরা সেবার এক্সাম 2020 তে আইছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এন
ইরেশনাল নাম্বার, এটা অপশন সি। কারণ দেখো ইরেশনাল নাম্বার উইতে হইলে কেটা হইতে লাগবো যে নন এটাই বকা ফার্স্ট যেটা আছে √4/11, ডি যেটা এটা আছে √4 অ্যাকচুয়ালি 2/11, দ্যাট মিনস এটা ইরেশনাল না। 22/7 আমরা ইরেশনাল হইতে পারতাম না, হুইচ ইজ অ্যান ইরেশনাল, অনলি আমরা কি হইব পাইটা হইব গিয়া ইরেশনাল, কারণ বাকি সব এখানে রেশনাল নাম্বার। ঠিক আছে, 22/7 একটা ফ্র্যাকশন, এটা রেশনাল নাম্বার। √4/11 এটা ফ্র্যাকশন, ইরেশনাল নাম্বার। 0.14 এটা লাগে আমরা দেখতে পারি এটা রিপিটিং আছে, নন টার্মিনেটিং বাট রিপিটিং। আর ইরেশনাল নাম্বার হইতে নন টার্মিনেটিং নন রিপিটিং লাগে, অ্যান্ড এটা হইল একমাত্র অপশন সি। আর এটার ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এখান থেকে এটার মানে পুরা জিনিসটা বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চন, ফাইন্ড দ্য HCM LCF of 76, 72, 120 using prime factorization method. Is the product of numbers equal to the product of HCF and LCM? আমরা ইজিলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারলাম, করার পর LCM পাইলাম 360, HCF পাইলাম 6, প্রোডাক্ট অফ নাম্বার হলো 51840, আর LCM ইন্টু HCF হলো 2160। সো আমরা হইতে পারবো therefore product of number is not equal to the LCM and HCF. নেক্সট, প্রুভ দ্যাট √7 ইজ রেশনাল। এটা আমার এই ভিডিও জাস্ট দেওয়া আছে যেন হাউ টু প্রুভ √5 or √7 ইজ রেশনাল নাম্বার, পুরো বুঝানিও আছে, তোমরা এখানে বুঝতে পারবা। তারপরে আমি এখানে হয়তো কোয়েশ্চনের ডিফারেন্ট আমি করিয়া দিছি, দেখতে পারো তোমরা। আমরা জানি ফার্স্ট ইরেশনাল করতে হইলে ফার্স্ট রেশনাল ধরতে হয়। রেশনাল ধরলে আমরা দুইটা নাম্বার পাইব, p/q হইলে কি দেব, p/q দ্যাট মিনস p আর q দুটা কোপ্রাইম ইন্টিজার্স। তারপরে বোথ সাইড স্কোয়ার করলাম, আইলো 7 = p²/q²। সো আমরা লিখতে পারি p² = 7q²। দেয়ারফর আমরা লিখতে পারবো p² ইজ ডিভিজিবল বাই 7, কারণ p² = 7 ইন্টু সামথিং আছে হুইচ ইজ নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস p² ইজ ডিভিজিবল বাই 7। p² ডিভিজিবল 7 মানে p ডিভিজিবল বাই 7। এখন আমরা p = 7 আর স্কোয়ার করলে p² = 49, q² r², p² জায়গা 7q² বইলে আমরা পাইবো q² = 7r²। Therefore আমরা কইতে পারবো q² is divisible by 7, q² divisible by 7, that means q is divisible by 7. Since p and q both divisible by 7, which contradicts the fact that p and q are coprime. এক coprime there to এটা only one ছাড়াই মানে প্রাইম হইতে লাগবো, কিন্তু এখানে দেখা যায় দুটো আবার 7 দিয়ে divisible। coprime means তার আর only একটা ফ্যাক্টর কমন 1, কিন্তু এখানে দেখা যায় 7টা ফ্যাক্টর হয়ে গেছে, কারণ আমরা এখানে কোপ্রাইম ধরছি। তো হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট পি এন্ড কিউ আর কোপ্রাইম। সো আবার আমরা অ্যাজাম্পশনটা অ্যাকচুয়ালি ফলস আছিল, আমরা অ্যাজাম্পশন আছিল রেশনাল, কিন্তু এটা হইতো না, এটা হইবে ইরেশনাল। এটা ফুল ডিসকাশন তোমরা ভিডিওতে আছে, নেক্সট ভিডিও আছে, তোমরা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। নন টার্মিনেটিং হইতে হইলে আমাকে এটা হইতে লাগবো, আমার এখানে নিচে যেটা আছে এটা ফ্যাক্টরাইজেশন করলাম, আইলো 5 × 7 × 13, হুইচ ইজ নট অফ দ্য ফর্ম। যদি 2 আর 5 এর ফর্মে আইতো তখন আমরা এটা কইতে পারলাম হইলে টার্মিনেটিং ডেসিমেল, কিন্তু এটা কি হইব নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। বাকিটা সব টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। নেক্সট কোয়েশ্চন আছে, ফাইন্ড দ্য HCF অফ 96 and 404 বাই দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন তোমরা জানা আছে, আমরা 96 আর 404 ফ্যাক্টরস বাই করলাম, লেখার পরে HCF আইলো 4। আমরা জানি অ্যাকর্ডিং টু কোয়েশ্চন LCM ইন্টু HCF ইকুয়াল টু প্রোডাক্ট অফ 2 নম্বরস। তো LCM হইব কি প্রোডাক্ট অফ 2 নম্বরস বাই HCF। তো ভ্যালু বইলাম, আমরা আইলো 9696। প্রুভ দ্যাট √2 ইজ রেশনাল, সেম এজ আমরা কোয়েশ্চন নাম্বার 3 তোমরা করতে পারো। নেক্সট কোয়েশ্চন আছে, দ্য নাম্বার অফ decimal places after which the decimal expansion of the rational number 14588/625 will terminate is. আমরা 625 আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম 5 টু দি পাওয়ার 4। দেখো আমরা যদি 5 টু দি পাওয়ার 4 পাই যায়, কিন্তু আমরা নিচে 10 আনতে লাগবো, তো 5 এর লগে 2 ইনটু দিলে 10 হয়, দ্যাট মিনস আমার 5 টু দি পাওয়ার 4 আছে, দ্যাট মিনস আমার 2 সাইডে ইনটু দিতে লাগবো 2 টু দি পাওয়ার 4। সাইডে ইনটু দিলে যেহেতু নিচে আছে 5 টু দি পাওয়ার 4, সঙ্গে ইনটু দিমু 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 নিচে ইনটু দিলে আমার উপরেও দিতে লাগবো 2 টু দি পাওয়ার 4। তো নিচে আমার ইনটু দিলে এবার 10,000 মিনস আমার 4 পয়েন্ট হবে, দ্যাট মিনস 23.3408।
তো আমার আফটার ডেসিমেল এক্সপানশন নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ইজ 4 ডেসিমেল প্লেসেস পরে আমরা 4টা ডিজিট রয়েছি ঠিক আছে তো অপশন সি ইজ কারেক্ট নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেশনাল নাম্বার অবভিয়াসলি অপশন ডি কারণ আমরা √3/2 √27 তো √27 আমরা লিখতে পারি 30 √27 লিখতে পারি 3 স্কয়ার ইন্টু 3 তোমার দ্যাট মিনস 3√3 তো ক্যান্সেল গিয়ে 1/3 হুইচ ইজ পিওরলি রেশনাল নাম্বার প্রুভ দ্যাট 3√3 ইজ ইরেশনাল এটা সেম আমরা 3√3 রেশনাল ধর্ম রেশনাল হলে p/q তো আমরা লিখলাম √2 = p/3q এটা একটা টুইস্ট দেখো √2 = p আর q যেহেতু ইন্টিজার্স তো p/3q রেশনাল নাম্বার কিন্তু আমরা জানি তো √2 কি হয়ে গেল রেশনাল তো √2 রেশনাল এটা আমরা but this contradicts the fact that √2 is rational but this contradicts the fact that √2 is irrational আর যেহেতু আমরা দেওয়া আছে আমরা √2 ধরছি 3√2 আমরা রেশনাল ধরছি কিন্তু এখানে দেখা যায় √2 হয়ে যায় আমার রেশনাল কিন্তু √2 তো রেশনাল না √2 ইরেশনাল তাই √2 রেশনাল দ্যাট মিনস আমরা ফার্স্ট অ্যাজাম্পশনটা রং তো দিয়ে দিব 3√2 ইজ ইরেশনাল এখানে একটা জিনিস রং আছে ঠিক আছে আমরা পাইলাম যে 3√2 রেশনাল দ্যাট মিনস 3√2 ইজ ইরেশনাল সেটা লাইন লিখে দিতে পারবে তোমরা এখানে নিজে তোমরা একটা লাইন লিখতে পারবে এখানে যে এখানে লাইন লিখে দিও 3√2 ইজ irrational. The smallest number by which √27 should be multiplied so as to get a rational number. আমরা √27 এ বাংলা 3√3 পাই তাই 3√3 লগে আমরা জানি আরেকটা √3 ইনটু দিলে এটা একটা রেশনাল নাম্বার হয়ে যাবে তো অপশন সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন দ্য নাম্বার অফ ডেসিমাল প্লেসেস আফটার হুইচ দ্য ডেসিমাল এক্সপানশন অফ দ্য রেশনাল নাম্বার 43/2 into 5 cube will terminate is 5 কিউব আছে এটা আছে 2^4 তো আমার একটা 5 ইনটু দিতে লাগবো একটা 5 যেটা আমি নিচে ইনটু দিই উপরে ইনটু দিতে লাগবো উপরে ইনটু দিলে আমার আইব কি 135 তো 135 এর যখন আমি 10^4 ডিভাইড দিব তখন আই দিব 0.0135 দ্যাট মিন্স আফটার পয়েন্ট সাইডটা আমার ডেসিমাল আছে ইউজিং ইংলিশ ডিভিশন অ্যালগরিদম ফাইন্ড দ্য HCF অফ 2 110 and 50 ইউক্লিড আমরা জানি 210 আমরা লিখতে পারি 3 × 55 + 45 আবার 55 লিখতে 45 × 1 + 10 আবার 45 লিখতে পারি 10 × 4 + 5 আবার 10 লিখতে পারি 5 × 4 + 0 দ্যাট মিন্স আমরা HCF পাইলাম 5 লাস্ট ডিভিজিবল যেটা আমরা ডিভাইড দিই এটা হইব গিয়া HCF ঠিক আছে নেক্সট লোক ইফ LCM অফ 91 and 26 182 দেন HCF অফ কত আমরা জানি LCM * HCF = 1 নাম্বার * other নাম্বার LCM 182 HCF 1 number 91 into 26 so HCF will become 91 into 26 by 182 তো আমরা কাটাকাটি গিয়ে পাইলাম 13 that means option A is correct Euclid's divisional lemma given the positive integers a and b there exists a unique integer q and such that আমরা জানি এটা a equal to bq plus r হয় আর r টা less than b and greater than or equal to 0 only less than b greater than or equal to 0 that means option C is correct এটা হলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2016 ওয়াইজ প্রুভ দ্যাট 3 + 2√5 ইজ ইরেশনাল সেম আগের মতো 3 + রেশনাল ধরমু p/q তো সব এক সাইডে নিয়ে আমরা খালি √5 টা রাখি দিলাম তো আই গেল p - 3q/2q p - 3q ইন্টিজার হইলে p - 3q/2 রেশনাল হইল রেশনাল হইলে √5 রেশনাল কিন্তু এটা আমরা কন্ট্রাডিক্টরি ফ্যাক্ট দিয়ে আমরা জানি √5 টা irrational তো আমরা পাইলাম বিকজ our mean characterization that এটা rational so this there can be conclude that the 3 + √5 is rational so এটা হয়ে গেল আমরা চ্যাপ্টার 1 এর ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন আমরা এরকম ম্যাক্সিমাম আমরা एग्जाम এরকম কোশ্চেন থাকি না আয় প্লাস হইলো কি আমরা কইতে পারমু যে চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রিভিয়াস এর সলিউশন আমরা পাইলাম তো খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে এটা দেখতে পারো সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং this